আমরা বিভিন্ন যে প্রকল্পগুলো নেই এতে সাফল্য দেখে ওরা কিন্তু মানে খুব খুশি হয়েছে এবং ভূয়সী প্রশংসা আমরা করে গেছি। এখানে এডিপি এসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে এখানে আমরা টিভির পর্দায় আমরা দেখছিলাম যে 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচিটি চালু করেছিলেন এবং 112টি যারা অনগ্রসর জেলা যাতে দ্রুত উন্নতি হয়, সময় কম কাজ বেশি এবং ডেভেলপমেন্ট উন্নতি ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী যেরকম মানে সবসময় আমাদের তাগদা দেন, আমরাও কিন্তু সেইভাবে আমাদের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আছেন আধিকারিক তাদেরকে আমরা করি। আরেকটা যেটা এই যে এডিপি যে স্পেশাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে শুরু করেছিলেন, সেখানেও কি ইন্ডিকেটর রাখা হয়েছে। একটা হচ্ছে হেলথ, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, পুষ্টি, শিক্ষা, কৃষি, জলসম্পদ, আর্থিক বিকাশ এবং দক্ষতা এবং পরিকাঠামো উন্নয়ন আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আমাদের এসপিরেশনাল যে জেলাগুলো আছে সেখানে এই ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন সেখানে কি কি আছে আমাদের, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট আমরা সবাই জানি। তো সেইগুলোর সম্পদকে যাতে আমরা ব্যবহার করে একটা পার্মানেন্ট যাতে নিজেদের সেলফ রিলায়েন্ট হয় সেই ব্যবস্থার জন্য এই যে কর্মসূচি সেটা রাখা হয়েছে। চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ নামে একটি পাবলিক ডোমেন অ্যাসপিরেশনাল জেলাগুলো এখানে সাফল্য পাচ্ছে, সেই বিষয়ে আমার কাছে খবর আছে। আমরা যে অনগ্রসর যে ব্লক এলাকায় যারা নাগরিকরা আছেন তাদের আমরা চাই যে তাদের আর্থসামাজিক উন্নয়ন হোক, গুণগত উন্নয়ন হোক এবং তাদের পরিবর্তন হোক। এবং মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এভরিওয়্যার, যে কোনো জায়গায় সরকারি যে কোনো প্রকল্প যাই আমরা করি মনিটরিং খুব ইম্পর্টেন্ট এবং যেখানে ফারাক আছে সেগুলো দূর করার জন্যই আজকের যে এখানে এই অসম্পূর্ণকে সম্পূর্ণতার যে অভিযান এখানে চলছে সেটা খুবই প্রয়োজন। আমাদের প্রত্যেকটি ব্লকের যে সামাজিক যে ইন্টিগ্রেটরগুলো এখানে রাখা হয়েছে, সমস্ত ডিপার্টমেন্টগুলো আমি অলরেডি এখানে একটু আগে বলেছি, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, কৃষি ও কৃষি সংক্রান্ত বিষয় এবং সামাজিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে বিশেষ করে আমি একটু আগে দেখছিলাম আমাদের যারা নতুনভাবে নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টররা গেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, কিন্তু কাজটা কিন্তু এর আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাই করেছেন। তো আমি বলছিলাম, জিজ্ঞেস করছিলাম সেক্রেটারির মধ্যে, আর উনি তো কিছুদিন আগে গেলেন, বলেন আমরা ওনাদেরকেও দেব। তো ওনাদেরকে আমি দেওয়াতে এখানেও কিন্তু যাতে অসম্পূর্ণতা না থাকে, সম্পূর্ণতা যাতে আসে সেই কাজটা করার জন্য আমি আর্মি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেবো। এটা মনে হচ্ছিল যে একটা মানে মিসিং সামথিং, তো সেই কাজটা ওনারা করেছেন। আজকে এই কর্মসূচিতে যে আমাদের 3টি ব্লকের যে গঙ্গানগর উত্তর জেলার 10 দামছড়া ব্লকে আমার পূর্ববর্তী বক্তা এই বিষয়ে আলোচনা রেখেছেন যে এই কর্মসূচির প্রায় 40 পারফরমেন্স ইন্ডিকেটর রয়েছে এবং 5টি মুখ্য আর্থসামাজিক উন্নয়নের উপর, এগুলো অলরেডি বললাম, পাশাপাশি মোটামুটি এইগুলোর উপরে জোর দেওয়া হয়েছে। আমি আজকে এই সম্পূর্ণতা অভিযানে যারা উপস্থিত হয়েছেন একটা জিনিস আমি দেখলাম যে এখানে আমরা বারবার যেটা আমরা জোর দিচ্ছি, গতকালও আমরা আমাদের যে ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি, যারা আমাদের সমাজপতিরা আছেন সেখানে সমাজপতিদের এত কাজ ওনারা করেন, প্রায় 10টা যে জাতি জনগোষ্ঠী আছে তাদেরকে এতদিন ধরে দেওয়া হচ্ছিল, তাদেরকে সম্মান 2000 টাকা করে দিচ্ছিল। তা আমরা বললাম যে না, এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম যে সাম্মানিক দিতে গিয়ে অনেক আছে রিটায়ার্ড অফিসার, তারাও ওখানে, কারণ এটা সার্কুলার অবস্থায় সেই সমাজপতি হয়। তো আমরা ডিসিশন নিলাম যে না, যারা যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট সরকার থেকে পায়ও, চাকরিতেও থাকে, কেন আমরা দেব না। তো আমরা ডিসিশন নিলাম, এখন 2000 থেকে 5000 করলাম এবং আমরা দেখলাম এতে করে অলরেডি যারা পাচ্ছিল না তারা তো পাবেই। আমরা একটা সাময়িকভাবে আমরা একটা ডিসিশন নিয়েছি যে 19টা জাতিগোষ্ঠী আছে, কিন্তু সাব ট্রাইবস কিন্তু অনেক আছে এবং রেজিস্টার্ড কিন্তু সাব ট্রাইবস এবং ট্রাইবেল আছে। আজকে এখানে আমি যখন এখানে যাদেরকে আমরা সম্মান প্রদর্শন করছিলাম, এখানে সম্মানিত করছিলাম, বেশিরভাগই জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েরা এখানে এসছে। তো আমি ভাবছিলাম যে আমাদের এখানে জাতি জনজাতির যে একটা মানে মেলবন্ধন, সেখানে
কেউ যাতে পিছিয়ে না থাকে এবং আমাদের মধ্যে যে একটা আত্মিক রিলেশন, তার জন্য আমরা এই যে কাজটা আমরা যাতে অন্যান্য সব সাব ট্রাইবসেরও যারা সমাজপতি আছে বা অনেক জায়গায় সমাজপতির সিস্টেম নেই বা কিন্তু যিনি ওইখানে প্রধান, সেইভাবে তাদেরকেও সম্মান দেওয়া যায় কিনা সেই বিষয়ে আমাদের অলরেডি একটা সিদ্ধান্ত আমরা নেব আগামী দিন। আমাদের সমস্ত চিফ সেক্রেটারি মহোদয়কে আমি বলেছি, ডিএম সাহেবদের বলেছেন যে সমস্ত নাম নেওয়ার জন্য, তো সেই কাজটা করবো। এবং আপনারা জানেন কিছুদিন আগে 2005-এ যারা জনজাতিদের দেখার জন্য প্রপারলি কোনো অফিসার ছিল না এবং সেটা উঠিয়ে দেওয়া হয়েছিল, সেটাকে আমি নতুন করে আমরা ঘোষণা দিয়েছি সমস্ত সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টে, পার্টিকুলারলি যে জনজাতিদের নোডাল যে অফিসার জনজাতিদের দেখার জন্য, সেটাও আমি ঘোষণা করেছি। আমার খুব ভালো লাগছে এখানে আজকে যারা জনজাতি গোষ্ঠী যারা এখানে যাদেরকে আমরা সম্মানিত করেছি তাদেরকে দিতে পেরে আমি আশা করি যে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী দিন আমরা সবাই মিলে করতে যাচ্ছি, সেটা এই ধরনের কর্মসূচির মাধ্যমে আগামী দিন যে অসম্পূর্ণতার থেকে সম্পূর্ণতা আসবে এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।